লাল টিকা সাদা প্যান্ট ইস্ট বেঙ্গল। লাল টিকা সাদা প্যান্ট ইস্ট বেঙ্গল একটা ছোট্ট একটা মজার বিষয় নিয়ে কথা বলবো। আমার দৃঢ় বিশ্বাস আপনারা অনেকে ব্যাপারটা খেয়াল করেননি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছুদিন আগে ওই যখন উহানে খেলছিল ইস্ট বেঙ্গলের মেয়েরা, তখন তারা বোধহয় দ্বিতীয় ম্যাচ থেকে লাল টিকা পরে নামতে শুরু করলো। টুকটাক হয়তো কিছু একটা থাকবে, ধর্মীয় ব্যাপার কিছুটা টুকটাক, কিছুটা মানে মনের একটা হয়তো বিশ্বাস। লাল টিকা পরলো, যথারীতি দ্বিতীয় ম্যাচটা হারলো। না, প্রথম ম্যাচে বোধহয় লাল টিকা পড়েছিল, মনে পড়ছে না। তারপর আবার দ্বিতীয় ম্যাচে লাল টিকা পড়লো, দ্বিতীয় ম্যাচটা হারলো। তৃতীয় ম্যাচে লাল টিকা পড়লো, তৃতীয় ম্যাচে হারলো। এবার একটা টুকটাক লাল টিকার ব্যাপারটা গেল, এবার সাদা প্যান্টের ব্যাপারে আসি। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল সিকিমে গ্যাংটকে ইস্টবেঙ্গল যে খেললো, অপোনেন্ট টিমের যে জার্সিটা তার মধ্যে কিন্তু সাদা অংশ ছিল, এবং তা সত্ত্বেও ইস্টবেঙ্গল যে রেগুলার জার্সিটা পরলো লাল হলুদ, তার সাথে কিন্তু কালো প্যান্ট না পরে সাদা প্যান্ট পরলো। এবার আমি ভাবছিলাম যে সাদা প্যান্ট কেন পরলো, এর আগের ম্যাচটা কি রিজার্ভ সাদা প্যান্ট মানে কালো প্যান্ট পরে হেরেছে? তো আমি অয়েল ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলাম, মানে ফেসবুক পেজে গেলাম, এবং দেখলাম যথারীতি সেই ম্যাচটা যেটা ওই আসামে গিয়ে হারলো, সেখানে কালো প্যান্ট পরে ইস্টবেঙ্গল নেমেছিল। তো টুকটাকের ব্যাপার কিন্তু ফুটবলে চিরকালই ছিল, মানে যতই আমরা আধুনিক হই, যতই কর্পোরেট হই, মানুষের মধ্যে এই টুকটাক এই বিষয়টা থাকবে। আপনারা অনেকে হয়তো খেয়াল করে থাকবেন, মোহনবাগান যেবার ওই মার্চ হয়ে যাওয়ার আগে যে আই লিগটা জিতলো ওই কিবু হুইকোনার সময়, তখন তো এই কোভিডের জন্য মাঝপথে আটকে গেছিলো, মানে পুরোটা সমাপ্ত হয়নি টুর্নামেন্টটা। ওই টুর্নামেন্টে মোহনবাগান শুরুর দিকে সাদা জার্সি পরে, অ্যাওয়ে জার্সি পরে কয়েকটা ম্যাচ জিতেছিল। তারপর থেকে মোহনবাগান টানা ওই সাদা জার্সিটা পরে গেল, মানে মোহনবাগানের যে সবুজ মেরুন যে চিরন্তন যে জার্সিটা আছে, যে ট্র্যাডিশনাল জার্সি, সেটা কিন্তু মোহনবাগান পরেনি। মানে গোটা টুর্নামেন্টই সাদা জার্সি পরে গেল। এবং অতীতে আমরা দেখেছি যে মোহনবাগান যখনই হয়তো সবুজ মেরুন পরে হাঁটছে এবং জার্সি বদল করে সাদা পরে জিতলো, তারপর থেকে হোম অ্যাওয়ে যাই হোক ওই সাদা পরতেই শুরু করে। তো এই টুকটাক বিষয়টা বেশ মজার। তা খারাপ নয়। দেখুন, মানে আমাদের দেশে আমরা অনেকে জ্যোতিষের কাছে যাই, এটা নিয়ে তর্ক বিতর্ক অনেক আছে। এবার বিদেশেও ওই ব্যাপারটা আছে, তবে ঠিক জ্যোতিষ বলে নেই। বিদেশে আবার হচ্ছে মানে আপনি কাউন্সেলিং করতে যেতে হবে, মানে সাইকিয়াট্রিস্টের কাছে, মানে সাইকোলজিস্টের কাছে যেতে হবে। যাই হোক, অফিসে কোনো সমস্যা, বাচ্চা রেগে যাচ্ছে, সাইকোলজিস্টের কাছে যেতে হবে। শ্রেক বলে, সে কিছু ভুজুং বাজুং দেবে, আপনার মনে একটা বল চলে আসবে। তো তেমনই আমাদের দেশে তো ওই জিনিসটা নেই। তো আমাদের দেশে জ্যোতিষের কাছে যান, জ্যোতিষ আপনার কিছু ভুজুং বাজুং। সেদিন আমরা এক জ্যোতিষকে দেখছিলাম, হঠাৎ করে চ্যানেল খুলেছি, জ্যোতিষ বলছে, ও একটা বিকাশ পাজি একটা বিষয় নিয়ে শেষ করবো, জ্যোতিষের ব্যাপারটা বলিনি। তাই জ্যোতিষ বলছে যে একজনের সঙ্গে কথা হচ্ছে, মাঝে মধ্যে চলে আসে চ্যানেলগুলো, তো বলছে আপনার শরীরে নিশ্চয়ই কোথাও একটা তাবিজ আছে। বলছে না, তো আমার কোথাও তাবিজ নেই। বলছে আছে, শরীরে কোথাও না কোথাও একটা তাবিজ আছে। মানে মানে লোকে এমন কালো তিল বলে না, অনেক সময় আমরা কালো তিল খেয়াল করি না, তো আপনার দেহের পেছনের দিকে কোথাও আছে, মানে এমন জায়গায় যেখানে আপনি দেখতে পাচ্ছেন না, মানে এমন কোনো গোপন অঙ্গে আছে। তো সেইভাবে বলছে যে নিশ্চয়ই কোথাও না কোথাও তাবিজ আছে। সে বলছে না দাদা, আমার কোমর টোমর কোথাও তাবিজ নেই। তো বলছি তাহলে বোধহয় আপনার কোনো আত্মীয় কোনো তাবিজ ধারণ করেছে, বা কোনো তাবিজ নিয়ে কিছু একটা করেছে, যার ফলে আপনার একটা সমস্যা হচ্ছে। তো এই ধরনের কথাবার্তা আছে। যাকে সে আপনার ওই আধুনিক যুগের আপনার সাইকোলজিস্ট হোক বা জ্যোতিষ, এরা আপনার মনে যদি একটুখানি একটু ভরসা দেয়, বল দেয়, সেটাই যথেষ্ট। আপনার কপালের টিকা পরে যদি মনে হয় আপনি উহানকে হারিয়ে দেবেন, কি আপনি উজবেকিস্তান টিমকে হারিয়ে দেবেন, খারাপ নয়, এই ব্যাপারটা জোড়াজুড়ি না করলেই হলো। আর কালো প্যান্ট, সাদা প্যান্ট, আরও কিছু প্যান্ট কিনে নিই। যেমন বিকাশ পাজি খুব জেসিং জেসিং করতো, জেসিনকে কেন খেলাচ্ছে না, জেসিনকে কেন আইএসএলে নামাচ্ছে না। শুধু এইটুকুই বলা বাকি রেখেছে, জেসিনকে নামায়নি বলেই বাংলাদেশের বিরুদ্ধে ভারত হেরেছে, শুধু এইটুকুই বলা বাকি রেখেছে। এখন কি বলবে, মানে গতকাল খুব বাজেভাবে তো শেষের দিকে হেরে গেলাম আমরা, একদম শেষে গিয়ে হারলাম। তো বলছে এরা বোধ হয় মানে সিকিম গোল্ড কাপটাকে খুব হালকাভাবে নিয়েছিল, ভেবেছিল আর ফু করে উড়িয়ে দেবো, এই করলে কী করে হবে। মানে তবুও বলতে পারছি না যে ও যাকে যাকে
মানে একদম আরব্য দেশের ঘোড়া ভেবেছিল, সে আসলে খচ্চর টাইপ, মানে খচ্চরও না, মানে গাধা টাইপ, মানে বলুন ড্রেসিং ড্রেসিং, সেটা বলতে পারছে না। তো তাই এখন বলছে না, প্রথমে বলছে অ্যাস্ট্রোটার্ফে খেলেনি কোনো দিন, তা বলছে বোধহয় এরা মানে খুব ভেবেছে আইসিএলই একমাত্র টুর্নামেন্ট, এটা কোনো টুর্নামেন্ট নয়। আচ্ছা, জেসিন তো এবার বুঝেছে যে কিছু না কিছু টুর্নামেন্ট, ওকে যেখানেই না হবেন, ওকে পাড়ার টুর্নামেন্টও নামালেও খেলতে পারবে না। ঠিক আছে, ওই কলকাতা ফুটবল লিগে যে যে কারণে, টেকনিক্যাল কারণে গোলগুলো করে, আমি বলে দিয়েছিলাম কী কারণে ও কোথায় সফল হবে আর কী কী কারণে ও হায়ার লেভেলে পারবে না সফল হতে। এর পেছনে কোনো মানে লাল টিকা সাদা প্যান্ট নেই। জেসিনকে আপনি যা রঙের প্যান্টই পরান, সাদা পরান, গোলাপি পরান, ও জেসিনই থাকবে। ওর আপনি কপালে টিকা দিন, ওর আপনি পাছায় টিকা দিন, ওর আপনি মানে নিম্নাঙ্গে টিকা দিন, যেখানেই লাল টিকা দিন, যাই দিন, ও একই থাকবে। এটাই হলো মূল কথা, এটা হলো মোদ্দা কথা, এটাই হলো একমাত্র কথা। সকলে ভালো থাকবেন। ও হ্যাঁ, সুপার জেনারেল নাকি কোচ এনেছে, লোবেরা কী করতে এনেছে, এর থেকে তো শিবাজিকে করে দিতে পারতো, মানে আমাদের এই ইউটিউবার শিবাজি। শিবাজি এত দেশ বিদেশে ঘুরে বেড়ায়, আর মন মানে তো খেলা ঠেলা হয় না। বরঞ্চ ওটা ভয় ঠয় পায়, ওরা ভয় পায় কোথাও যেতে, ইরানে যেতে ভয় পেয়েছিল। শিবাজি আর খুব ট্যুর ট্যুর করছে, আমি দেখছি এদিক ওদিক যাচ্ছে, বাঙালিদের সাথে এখানে ওখানে মেলামেশা করছে, খাওয়া দাওয়া করছে ভালো মন্দ। তো মন মানে তো ফুটবল কাম ঘোরাঘুরি বেশি, ভয় বেশি, ভীতি বেশি, ইন্টারন্যাশনাল ট্যুরিজম ভয় বেশি। তো এই শিবাজির সাথে, শিবাজিকে কোচ, আমার মনে হয় লোবেরাকে টেকনিক্যাল ডিরেক্টর করে দিক, শিবাজিকে কোচ করে দিক। সকলে ভালো থাকবেন।